প্রায় সব ধরনের শীতের সবজি বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। তবে ক্রেতারা বলছেন এই সময়ে এসে সবজির বাজার প্রত্যাশার চেয়ে কিছুটা চড়া। এদিকে বেড়েই চলেছে পেঁয়াজের দর। বাজার পরিস্থিতি জানাতে রাজশাহী নগরীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। মীর, শাকসবজি সহ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শ্রাবন্তী, শীতের সময় বাড়ার সাথে সাথে কিন্তু রাজশাহীর সবজির বাজারে স্বস্তির হাওয়া বইছে। আমরা সকাল থেকে কিন্তু এই বাজার ঘুরেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে শীতের যে সবজির দাম সেটি কিন্তু কিছুটা কমেছে। আমরা বাজারের প্রতিটি পণ্যের যদি দাম দেখি, তাহলে যদি সিমের দাম দেখি, যে সিমের দাম কিন্তু সেটা বেশ কমেছে। গত সপ্তাহে যেটি 120 থেকে 140 টাকা বিক্রি হয়েছে সেটি কিন্তু এখন 90 থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে। ফুলকপি 70 থেকে 60 টাকা করে বিক্রি হয়েছিল গত সপ্তাহে, সেটি কিন্তু এখন 40 থেকে 50 টাকা করে বিক্রি হচ্ছে। বাঁধাকপির দামও কিন্তু কমেছে, সেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকা করে, সেটি কিন্তু এখন 20 থেকে 25 টাকা করে বিক্রি হয়েছে। একই সাথে কমেছে শসা, টমেটো, মরিচ, সবকিছুর দামই মোটামুটি কিছুটা কমেছে। তবে পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল 90 টাকা করে, সেটি কিন্তু এখন 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ, বেগুন এগুলোর দামও কিছুটা কমেছে। তবে আমরা ফার্মের যে মুরগির বাজার, সে বাজারের দিকে যদি দেখি তাহলে সেখানে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহে বিক্রি হয়েছিল 170 থেকে 180 টাকা করে, সেটি কিন্তু এখন 150 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। আমরা একজন সবজি বিক্রেতার সাথে কথা বলবো যে বাজারের এখন পরিস্থিতি কেমন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কি অবস্থা। গত সপ্তাহের তুলনাতে আপনার এই সপ্তাহে দাম একটু কম আছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মানে আমদানি আস্তে আস্তে হচ্ছে, শীতের মালগুলো ভালো করে উঠছে, বিভিন্ন এলাকার মালগুলো উঠে গেলে পরে দাম আপনার আরো কমে যাবে, অনেক কমে যাবে। তো তিনি যেটা বলছিলেন যে যেহেতু শীতের বাজারে এখন সবজির যোগান সেটি বেশি হচ্ছে, এই বেশি হওয়ার কারণেই মূলত সবজির বাজারের দাম কিছুটা কমছে। রাজশাহী সাহেব বাজার থেকে এসে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।